সকালবেলা উঠেই কিন্তু আমাদের এই ঝাড়ু দিয়ে কাজটা শুরু করতে হয়। এই ঝাড়ু ছাড়া কিন্তু আমাদের একদম চলেই না। তো দেখেন আমি হচ্ছে সকালবেলা উঠেই আমার বিছানাটাকে আমি ভালো করে ক্লিন করতেছিলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মি ফ্রম মাই পেজ সানজিদা আক্তার। তো আজকে সারাদিন কি করব সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। তো দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন। তো প্রতিদিন যে পরিমাণে ময়লা পড়ে ধুলাবালি তো সেই কারণে কিন্তু আমাকে প্রতিদিন এই আমার আসবাবপত্রকে ভালো করে মুছতে হয়। তো আমার না মুছলে আমার নিজের কাছেই অন্যরকম একটা মানে ভালো লাগে না। তো দেখেন আমি উঠেই কিন্তু আমার ঘরটাকে আমি ঝাড়ু দিতেছি। ঝাড়ু দেওয়া শেষ করে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আমার বাবার জন্য রুটি বানাবো সেই কারণেই আমি কিছু রুটি এখানে ছেঁকে নিতেছিলাম। তো আমার বাবা সকালবেলা উঠেই কিন্তু একটা রুটি না হলে তার চলেই না। সে কিন্তু রুটির সাথে ডিম পোস্ট কিন্তু খায় না একদমই এবং তরকারিও খায় না। সে শুধু মিষ্টি আর মিষ্টির ঝোল দিয়েই রুটি খায়। এটা তার অভ্যাস। তো এইদিকে হচ্ছে আমি আজকে আম ভর্তা বানাবো। তো সকালবেলায় মন চেয়েছিল ভর্তা দিয়ে ভাত খেলে হয়তোবা ভালো লাগবে। তার সাথে কিন্তু পটল ভাজি করেছিলাম। আর এইদিকে হচ্ছে আমি কিছু ডাঁটা রান্না করব মাছ দিয়ে। তো আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হবে বুঝা যাইতেছে। তো আপনারা হয়তোবা বুঝতেই পারতেছেন আজকের রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল সত্যি। তো দেখেন এইদিকে হচ্ছে আমি তরকারিটা রান্না করে রেখে তারপরে ভর্তাটা বেটে নিতেছিলাম। তো শিলপাটায় ভর্তা বেটে খাওয়াটা আসলে অনেক বেশি শান্তিময়। তো এটা কিন্তু আরো বেশি টেস্ট হয় ব্লেন্ডারের চাইতে। তো দেখেন আমার ভর্তা বাটাটা একদম কমপ্লিট। এবার কিন্তু আমি খেতে বসে গেছি। তো আজকে আমার খাওয়া-দাওয়া শেষ। তারপরে আমার বাবাটাকে আমি একটু হালকা পাতলা একটু নাস্তা করিয়ে নেব। কারণ হচ্ছে সব কাজের পাশাপাশি কিন্তু আমার ছেলেটাকে আমি আরো বেশি খেয়াল রাখি। কারণ ও সবসময় দুষ্টুমি করতেই বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে ওকে সবসময় খাওয়াই দিই। ও নিজ হাতে মানে খেতে পারে না আরকি। নিজ হাতে খেতে দিলে ও অর্ধেকটা ফেলে দেয় আর অর্ধেকটা খায়। তো তার কারণে আমি ভাবি যে আমি নিজের হাতে ওকে খাওয়াই দেব। তো দেখেন এইদিকে হচ্ছে আমি বিকালে কাজটা সেরে আমার একটা ড্রেসের অর্ডার ছিল সেটাকে আমি একটু হাতের কাজ করতেছিলাম। এটা আমি রাত্রেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি বিকালে হাতের কাজ করতেছি। তো আমার হাতের কাজ করাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ আমার হাতটা অনেক বেশি চালু হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন। তো এইদিকে আমার জামাটার মধ্যে আমি একটু হাতের কাজ করে নিতেছিলাম। আর এই জামাটা আমাকে আমার ভাবি বানাইতে দিছিল। তো তার জন্য আমি তার জামাটা খুব তাড়াতাড়ি বানাই দিছিলাম। সে আবার বেড়াতে যাবে সেই কারণেই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।